ছাত্র জনতার আন্দোলনে বিজয়ের পর নতুন রঙে সেজেছে বগুড়া। শোভা পাচ্ছে প্রতিবাদী স্লোগান, ছবি, কালজয়ী গান, কবিতার পংক্তিমালার শহীদদের প্রতিকৃতি। এমন পাল্টে যাওয়া শহর দেখে উচ্ছ্বসিত সবাই। তাদের প্রত্যাশা, প্রিয় বাংলাদেশটাও একদিন এভাবেই পাল্টে যাবে। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন জাকারিয়া বিপ্লব। রঙে রঙে ছেয়ে গেছে বগুড়া। শহরের কেন্দ্রস্থল সাতমাথা সহ সকল সড়ক, কলেজ, ক্যাম্পাস, সরকারি স্থাপনার দেয়াল সবটাই যেন এখন নতুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুরনো কিংবা নষ্ট দেয়াল মুছে নতুন রং করেছে। কখনো রং তুলি, আবার কখনো কালার স্প্রে দিয়ে লিখেছে প্রতিবাদ আর আন্দোলনের নানা কথা। যেন দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে নতুন বাংলাদেশের এক চিত্র। দেওয়ালগুলো লেখার কারণে দেওয়ালের পরিবেশগুলো সুন্দর দেখাচ্ছে। স্বাধীনতার জন্য যা করতে হয় সব করা হয়েছে, কিন্তু আমরা এইভাবে আমাদের দেশটাকে চালিয়ে যেতে চাই। দেওয়ালে যেন এটাই যে লেখা আছে যে এই যে ৭১ দেখিনি, ২৪ দেখছি। এমন চিত্র দেখে থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা। নজর কাটছে সবার, আকর্ষণ করছে সবাইকে। আর ছাত্রদের এই উদ্যোগকে স্বাগত জানান সব শ্রেণী পেশার মানুষ। ভেতরের যে আবেগটা ছিল এটার মাধ্যমে ফুটে উঠছে, আমাদের কাছে খুব ভালো মনে হচ্ছে। এ দেশের প্রতিটি রন্ধে রন্ধে একবার দুর্নীতি, দুঃশাসন, বৈষম্যমূলক আচরণ ভরে গেছে। এদেরকে কিছু ত্রুটি মাফ করে দিয়ে যদি সরকার এদেরকেও কাজে লাগায়, আমার মনে হয় দেশটা জাপানের মতো হতে খুব বেশি সময় লাগবে না। শুধু শহর নয়, বগুড়ার সব এলাকায় পর্যায়ক্রমে করা হবে এমন দেয়াল চিত্র, জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদের একটা নৈতিক দায়িত্ব, এবং নতুন প্রজন্ম যারা আসবে তারা জন্য আমাদের এই চিত্রগুলো দেখে বুঝতে পারে যে ২৪-এর স্বাধীনতা আমাদের পূর্বপুরুষেরা খুব সুন্দর করে গেছেন এবং সেই চিত্রগুলো রেখে গেছেন। ছাত্র নেতারা জানান, বগুড়ায় ৩০টিরও বেশি টিম বিভিন্ন সড়কে অঙ্কনের কাজ করছে। ছাত্র পড়ানো কিংবা বাবা মায়ের কাছ থেকে নেওয়া টাকা দিয়েই তারা এই কাজ করছে। আরিফ রেহমান, এসএটিভি, বগুড়া।